বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিবেশী দেশ ভারতের সাথে, এবং সেই সম্পর্কের জায়গাটায় বা সেই পরিপ্রেক্ষিতে এরকম একটি অপপ্রচার মোটেও কাম্য নয়, কিন্তু হচ্ছে। তো তাহলে সম্পর্কটা কোন পর্যায়ে রয়েছে? তারা চেয়েছে যে আওয়ামী লীগ কত রেটরিক ইউজ করতো না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, রক্তের রাখি বন্ধন, রক্তের বন্ধন। ইনফ্যাক্ট বন্ধুত্বের সম্পর্কও হয় না। আমি যদি এখন ক্রুডলি বলি, দুটো দেশের মধ্যে বন্ধুত্ব বলে কিছু নাই। বিরাট লম্বা লিস্ট দেওয়া যাবে। চরম শত্রু পরবর্তীতে তথাকথিত বন্ধু হয়েছে। আসলে দিনের শেষে এটা স্বার্থের প্রশ্ন। মানে ভারতের সাথে তো আমাদের যুদ্ধ হয় নাই, ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে দীর্ঘ সময়। আমেরিকান সোলজার ওখানে 15-20 বছর ধরে যুদ্ধই করেছে, শেষ পর্যন্ত ওরা ডিফিটেড হয়েছে। সেই ভিয়েতনামে এখন আমেরিকার খুব গুরুত্বপূর্ণ এলাই। চায়নার সাথে যদি ঝামেলা হয়, আমেরিকা ভিয়েতনামের পক্ষে দাঁড়াবে। জাপানে অ্যাটম বোমা মেরেছে, সেই জাপান এখন খুব চমৎকার বন্ধু আমেরিকার, বন্ধু আবারও বলছি কোট আনকোট। আবার এই জাপান বা ভিয়েতনামের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে যদি তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো মেজর আঘাত হয়। সুতরাং বন্ধুত্বের দরকার নেই, একটা ওয়ার্কিং রিলেশনশিপ। আমি আজকে জানা প্রণয় ভার্মা যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, খুব সুন্দর কয়েকটা কথা বলেছেন, ওনার মুখ দিয়েই বেরিয়েছে। এগুলোই আসলে হবার কথা। উনি বলেছেন সম্পর্ক একটা বিষয়কে কেন্দ্র করেই হওয়া উচিত না, আরও মাল্টি ডাইমেনশনাল ইস্যুজ আছে, আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে, সেগুলোর ভিত্তিতে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। উনি বেরিয়ে সাংবাদিকদেরকে বলছেন সম্পর্ক এই হওয়ার কথা ছিল। এখন সমস্যাটা কোন জায়গায় হলো? সমস্যাটা হচ্ছে দুটো স্বাধীন সার্বভৌম দেশের সাথে সম্পর্কের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা নষ্ট করেছে শেখ হাসিনা। আপনার অভ্যস্ততা ভয়ঙ্কর। ভারত শেখ হাসিনার সাথে ডিল যেভাবে করেছিল 15 বছর ধরে, যা চাইছে কর্তার ইচ্ছাই কর্ম বলে না, বা আমরা হলো প্রভুর ইচ্ছাই কর্ম, উনি যা চেয়েছেন তাই হয়েছে। সম্পর্কটা বন্ধুত্বের না স্বার্থের? সেই স্বার্থটা কি দুটো দেশের, নাকি একটি দেশের একপাক্ষিক, নাকি ব্যক্তি স্বার্থ? কোনটা? এটি দুটো দেশের এবং জনগণের স্বার্থ ম্যাচ করতে হবে। আমাদের সম্পর্কটা ছিল শেখ হাসিনার স্বার্থ এবং ভারতের স্বার্থ, এক মানে বিনিময় হয়েছিল ওটা। শেখ হাসিনার স্বার্থ খুব সিম্পল, আমাকে ক্ষমতায় রাখো, ভারত যা চাওয়া হবে তাই দেওয়া হবে। ওটাই বলছিলাম, শেখ হাসিনার সাথে এই ডিল করতে করতে ভারত খুব কমফোর্টেবল অবস্থায় চলে গেল। 15 বছর পর এখন যখন ডক্টর ইউনূস এসে বলছেন আমরা আমাদের অধিকার চাই, আমার বর্ডারে যখন কিলিং হয় আমরা প্রতিবাদ করি, আমরা রীতিমতো স্টেটমেন্ট দেই, শেখ হাসিনার মন্ত্রীর মতো বলি না আমাদের লোকজন বর্ডারে কেন গরু চোরাচালান করতে যায়, ওরা তো মারা পড়বেই, এটা বলছে না। আমাদের অমিত শাহ যখন আমাদেরকে উইক পোকা, ঘুন পোকা, টার্মাইট বলে, আমরা খুশি হই। আমাদের এখানে যখন এবার বলছে আমি ঝুলিয়ে সোজা করবো, আমরা প্রটেস্ট করেছি। আমাদের দুর্গাপূজা নিয়ে তারা যখন স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটাও যে বাজে ছিল, আমরা পাল্টা স্টেটমেন্ট দিয়েছি। সো একটা স্বাধীন দেশ যা করছে, ভারতের এই জিনিসটা পছন্দ হচ্ছে না। সে কারণেই আসলে সে এখন তার যে যাবতীয় মিডিয়া সহ সবকিছু নিয়ে হামলে পড়েছে। হিন্দু দেবতা ও মন্দির অপবিত্র করা সহ সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত চরমপন্থীরা মুক্ত রয়েছেন। এই ক্ষেত্রে কি বলা যেতে পারে তাহলে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কে দিচ্ছে? বাংলাদেশের স্বার্থকে নষ্ট করে দিয়ে, জনগণের স্বার্থকে নষ্ট করে, জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করে শেখ হাসিনা একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছেন, ক্ষমতায় থাকতে চেয়েছে। এবং ভারত চেয়েছে বাংলাদেশ থেকে যত ধরনের সুবিধা নেওয়া, সেটা সুবিধা নিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে। এই জন্য 41 সাল পর্যন্ত তার যে রূপকল্প কিংবা রাষ্ট্র নিয়ে যা তার যে একনায়কতন্ত্র ভাবনা, সেটা সে স্বপ্ন পূরণ করবেন মোদী সরকার বলেছে। এবং শেখ হাসিনা তার বক্তব্যে স্পষ্ট বলে এসেছে, সারা জীবন যা দিয়ে এসেছে এতকাল, সেটা সারা জীবন ভারত ভুলতে পারবে না। তো এই বিষয়গুলো তো খুব ভালোভাবে মানে উপলব্ধি করা যায়। বাংলাদেশে গণতন্ত্রহীনতার প্রধান কারণ হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত এখানে সহযোগিতা করেনি। পাশাপাশি যখন দুইটা রাষ্ট্র থাকে না, তখন একটা রাষ্ট্রের যখন জনগণ অধিকার বঞ্চিত হয়, গণতন্ত্রহীনতায় ভোগে, ওই রাষ্ট্র কিন্তু এফেক্ট পড়ে। এটা কিন্তু আপনি মানে আমি ভালো না থাকলে, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি আমার প্রতিবেশী, আপনি ভালো থাকতে পারবেন, সেটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু তো আমাকে আপনার নিজের সুরক্ষার জন্য আমার সুরক্ষা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি ওই জায়গাটার কথা বলছি। এটা কিন্তু মানে ইন জেনারেল মানুষের ভাবনা, বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধু রাষ্ট্রের সম্পর্ক এমনটাই হওয়া উচিত। এখন যখন হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার এসেছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেই জায়গা থেকে এই ভারতই আবার দেখা যাচ্ছে যে কিছু প্রোপাগান্ডা, মিথ্যা কথা, অপপ্রচার মিডিয়ার মাধ্যমে
প্রচার করে করে একটা সম্প্রীতির যে বন্ধন বাংলাদেশে, সে বন্ধনটাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। যেমন দুর্গাপূজার সময় এমন একটা পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে যে বাংলাদেশে যেন দুর্গাপূজা হওয়া মানে মনে হচ্ছে বড় ধরনের পাপ। কিন্তু আমরা কি দেখেছি যে আমাদের পূজা মণ্ডপগুলোতে আমাদের মুসলিম ভাইয়েরা এসে পাহারা দিয়েছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল পূজা মণ্ডপগুলোতে পাহারা দিয়েছে, কারণ তখন আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর মানে অবস্থার একটু হলেও নাজুক ছিল। সেই জায়গায় সাধারণ মানুষ এবং মসজিদের ইমাম সাহেবও কিন্তু মন্দির পাহারা দিয়েছে, যে এই যে আমাদের একটা সম্প্রীতির বন্ধন। কই আমরা তো সেখানে এইবারের যে পূজা উৎসব হয়েছে, দুর্গা পূজা উৎসব, সারা বাংলাদেশে আমার মনে 17-18 বছরে এরকমভাবে মানে উৎসাহ উদ্দীপনার সাথে এবং নিরাপত্তার সাথে পূজা উদযাপন করতে পেরেছে বলে আমার মনে হয় না।